ধানা ধানা মোরারা কৃষ্ণা মুরারি শোলা ছানা ধারি ছবি সুন্দর লাগে अति प्यारी बंसीधरा मन मोहन सुहावे बाली बाली जाऊ मोरे मन भावे साबरंग ज्ञान विचारी धाना धाना मूरत कृष्ण मुरारी বদমাসি। আমি আজকে মুড়ি ঘন্ট বানাবো। দুটো রুই মাছের মাথা নিয়েছি আর এই যে আলু নিয়েছি। গোবিন্দভোগ চাল তো অবশ্যই লাগবে। আর কী কী মশলা নেবো চলো দেখে নিই। মাথাগুলো আগে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে দিয়েছি, তারপর মশলাটা রেডি করবো। আর এদিকে কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। অনেকের মুড়ি ঘন্ট রেসিপি আমি দেখেছি, তো আমি কিভাবে বানাই মানে আমাদের বাড়িতে এখানে কিভাবে হয় তোমাদের সঙ্গে আজ আমি সেটাই শেয়ার করবো। এই মুড়ি ঘন্ট রেসিপি আমি কোনোদিনও শেয়ার করিনি, আজকে চলো শেয়ার করবো। কী হয়েছে? আজ আমি ইন্ডাকশন আর গ্যাস দুটো মিলিয়ে সে রান্না করছি। অ্যাকচুয়ালি গ্যাসটা একটু কম আছে, তো এখন পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি। এখন তো অনেক রকম গ্যাসের ব্যাপার পড়েছে না, যে এতদিনের মধ্যে বুক করতে হবে, এতদিন পরে। এই জন্য আমি এখন দুটোতে রান্না করছি। কাঁচড়ি ভাজা করবো। মাছের মাথাটা দুটোতে দাঁড় করিয়ে দিয়েছি, মিক্স স্টাইলের আছে দেখো। তাছাড়া মিক্সটা না ভাজা যায় না, একটু মিক্সটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মাথাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। ইন্ডাকশানে কাঁকড় ভাজা আমার এক ব্যাচ নামিয়েছি। আর এই যে এই লাইনটা টেনে দিয়েছি কেন আশা করে বুঝতে পারছো, ককরোচের জন্য। ছোট্ট ছোট্ট ককরোচ হয়েছে, এত মানে ওগুলো ইয়ে করি, ওষুধ দিই, চলে যায়, আবার হয়, কী বলবো। এই ফ্রাইং প্যানটা আমি দুষ্টু টিফিনের জন্য আর শীতে পাটিসাপটার জন্য রেখেছি। আমার বিয়েতে পেয়েছিলাম, দুটো পেয়েছিলাম, একটা বড়, ওটা ব্যবহার করি না, আর এইটা। কিন্তু আজ আমাকে এই রান্নাবান্নার জন্য ব্যবহার করতে হচ্ছে। রান্নাবান্নার জন্য যেটা আছে সেটা এই ইন্ডাকশন প্রুফ না। ইন্ডাকশন প্রুফ না হলে তো হবে না, এটাই সমস্যা। কী সুন্দর কাঁকড় ভাজাগুলো হয়েছে। একটু গোটা জিরে ফোড়ন করব, আদা গ্রেট করে নিয়েছি, আর লঙ্কা স্লিস করে দেব। আদা গ্রেট করে নিয়েছি, গোবিন্দভোগ চাল, এত সুন্দর গন্ধ না চালটা। চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তারপর মশলাগুলো দিয়ে দেবো। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে করে, আমাদের নিরামিষ হয়। নিরামিষ বলতে আদা দিয়ে। হলুদ
হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর এই যে আদা লঙ্কাগুলো স্লিট করে দিয়েছি, বেশি ঝাল হলে দুষ্টু খেতে পারবে না। দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম একটা মাঝারি সাইজে, ছোট্ট ছোট্ট করে কেটে। চালটার ভীষণ সুন্দর গন্ধ, মানে গোবিন্দভোগ চাল তো অনেক কোয়ালিটির আছে, এই চালটা এত ভালো। এটা দিয়ে আমের পায়েসটা করেছিলাম। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার মাথাটা দিয়ে দেবো, মাথাটা একটু ভেঙে নিই। এটা একটুখানি কানকোর কাছের একটা পিস ছিল, ওটা আমি ছাড়িয়ে দেব। দেখেছো জলটা পুরো টেনে গেছে, আর একটু জল দিতে হবে, কেন কি এটা দিয়ে আর একটু ফুটবে ভালোভাবে। একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস এবার ফুটতে থাকে। দুধ সুজি ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে নিলাম, নেচে নিলাম, তারপর দুধ সুজিটা করছি যতটা গ্যাসটা বাঁচানো যায়। এটা হয়ে গেছে, এই ঝোলটা এই পর্যন্তই রাখবো। এবার গরম মশলা দিয়ে দিলাম। এটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে তখন এটা ঠিক হয়ে যাবে, ওই জন্য আর বেশি ঝোল কমাবো না। গরম মশলা দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে দেব। ঘিটা আমি নামিয়েই দেব, নামিয়ে নিলাম। যে ঘি দিয়ে দেবো, ঘি গরম মশলা ছাড়া কি আর মুড়ি ঘন্ট ভালো লাগে? এটা একদম আমার মেজদির বাড়ির তৈরি ঘি, দুষ্টুর জন্য দিয়েছিল, আমি একটু দিয়ে দিলাম এটাতে। ও বাড়িতেই ঘি তৈরি করে, যতবার যায় ততবারই আমাকে দেয়। ভেবো না এত পাতলা রেখেছি, এটা জানো যে গোবিন্দভোগ চাল তো ঠিক হয়ে যাবে। কেমন লাগলো আমার মুড়ি ঘন্টর রেসিপি? নিরামিষ মুড়ি ঘন্ট দারুণ হয়, নিরামিষেও একবার ট্রাই করে দেখো, পেঁয়াজ রসুন ছাড়া। আজ আমাদের ভাত ইন্ডাকশানে হবে, লাস্টে একদম হাঁড়িতে দিয়ে ফুটিয়ে নেবো একবার ভালোভাবে। এখন তো ইন্ডাকশান হচ্ছে আজকে হিরো অফ দ্য ডে। 800-তে দিয়ে দিয়েছি, 400-তে হবে না, 600-তেও হবে না। আজকে সব রান্না ইন্ডাকশানে, শুধু মুড়ি ঘন্ট আর ডালটা ফোড়ন করলাম গ্যাসে। চলো আজ একবার রান্নাগুলো দেখিয়ে নিই, আর মুড়ি ঘন্টটা কেমন হয়েছে অবশ্যই। ভেন্ডি সেদ্ধ, আলু ভাতে দিলাম, তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, মসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি। এটা কুকারে ইন্ডাকশানে সেদ্ধ করেছি, গ্যাসে ফোড়ন করেছি, এই ইন্ডাকশানে হয়েছে। কাঁকরোল ভাজা ইন্ডাকশানে হয়েছে। আজ মাছ ভাজা রেখে দিয়েছি, আর মাছের কিছু করিনি। মা বললো মাছ ভাজা রেখে দাও, সবার রেখে দিলাম। আর আমার এই যে আমার হিরো অফ দ্য ডে মুড়ি ঘন্ট, দেখো কত টেনে গেছে, শক্ত হয়ে গেছে একেবারে, একটু ঝোল নেই। নিরামিষ মুড়ি ঘন্ট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু, আর একবার অবশ্যই ট্রাই করো। টাটা।